চিংড়ি মাছ দিয়ে আজকে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা কম বেশি সবাই খেতে খুব পছন্দ করে। রান্নাটা খুবই সাধারণ। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। রেসিপিটা করার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করব। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে তাতে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, এটা আমরা সবাই জানি। তো চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের উপরেই আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তো সর্ষের তেল বাদেও কিন্তু আপনারা অন্য তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম লাউ। এটা আপনারা আপনাদের নিজস্ব শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। লাউটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি লাউটাকে দিয়ে দিয়েছি। লাউটাকে দিয়ে আবার কিছুক্ষণ হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো লাউটাকে হালকা করে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি একই শেপে আবার কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিচ্ছি। আলুটাকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঝালটা বুঝে শুনে দিতে হবে, যে যেমন খেতে পছন্দ করেন। এই পর্যায়ে আরও দিয়েছি পেঁয়াজ পেস্ট 2 চামচ মতো, আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে আবারও একটু ঢেকে দিয়েছি। আমি কিন্তু এখানে এখনও কোনো পানি ব্যবহার করিনি, কারণ লাউ থেকে অনেকটাই পানি বের হয়, সেটা দিয়ে কিছুটা কষানো হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ একটু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। আর আমার যখন লাউটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটা দিয়ে এখন দেখেন তরকারির ঝোলটা বেশ ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিয়েছি। চিংড়িগুলো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে লাউ চিংড়ি কার কার খেতে পছন্দ করে বা কে কে এভাবে রান্না করে খেয়েছেন, অবশ্যই কমেন্টস ও লাইকের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর একটা শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।